আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শবে কদরে নাজাত লাভ। আমরা শবে কদরে এবাদাতের মাধ্যমে আমরা আমাদের জীবনে নাজাত লাভ করতে পারি এবং অনেক বেশি সওয়াব অর্জন করতে পারি। এ রাতে আল্লাহ তাআলা অনেককেই মাফ করে দেন। আমরা সেই অনেক মানুষকে যে মাফ করে দেন, সেই তালিকায় আমাদের নামটাও যেন আল্লাহ টুকে নেন এবং যেন আমরা আমাদের নামটা সেখানে উঠাতে পারি, সেজন্যে আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। ক্ষমা মানে হলো অপরাধ মার্জনা করে দেওয়া। আল্লাহর কাছে প্রত্যেকেরই ক্ষমা প্রার্থনা করা কর্তব্য। আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। তিনি বলেছেন যে অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর কাছে একনিষ্ঠ চিত্তে ক্ষমা প্রার্থনা করলে তিনি ক্ষমা করে দেন। অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা করেছেন। কোরআনুল কারিমে আয়াতে, বিভিন্ন আয়াতে নিজেকে ক্ষমাশীল বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, এর পরেও কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না, তাওবা করবে না এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? অথচ আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বান্দার প্রতি আল্লাহ দয়া এবং অনুগ্রহ করেন। আল্লাহ বলেছেন, বলো হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। আল্লাহ সমুদায় পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমা করেন, এজন্য আমাদের ক্ষমা লাভ করতে হবে আল্লাহর কাছ থেকে, ক্ষমা চাইতে হবে। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাদের ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের প্রতিশ্রুতি দিয়েছি ক্ষমা করার, মহাপুরস্কারের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। অন্য জায়গায় বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আছে ক্ষমা এবং মহাপুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। যে কেউ দুষ্কর্ম করে অথবা নিজের জীবনের প্রতি অবিচার করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ক্ষমা প্রার্থনা করো, তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং মুমিন নরনারীদের পাপের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে অবগত আছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আদম সন্তান, যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছায়, তারপরেও তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার দরবারে উপস্থিত হও এবং আমার সঙ্গে কাউকে শরিক না করো, আমার সামনে আসো, আমি পৃথিবীর পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। তিরমিজি শরীফের হাদিস। তাই আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে এরপরও কি তারা আল্লাহর দিকে ফিরবে না, তওবা করবে না? এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ বলেছেন যে হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহ ভীরু হও তাহলে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্য করার পথ বের করে দেবেন এবং এর ফলে তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন। বস্তুত আল্লাহ হলেন মহা অনুগ্রহশীল। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। যারা দৃষ্টির অগোচরে তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য আছে ক্ষমা এবং মহাপুরস্কার। আল্লাহর কাছ থেকে আমরা মাহে রমজানের শেষ দশকে ক্ষমা চেয়ে নেব এবং আমাদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেব। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে।
জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আজকের এই প্রোগ্রাম দেশে প্রবাসে কিংবা যেখান থেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমাদানের শেষ দশকের এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা, যে আমরা কিভাবে শবে কদরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত লাভ করতে পারি। আমরা জানি যে লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ রাত, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। হাজার মাসের চেয়ে উত্তম মানে হচ্ছে যে আরবিতে হাজার শব্দটি আসলে অনেক আধিক্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। সে সময় বিশেষ করে হতো। আমরা যেমন বর্তমানে আমরাও এখনও ব্যবহার করে থাকি যে হাজার হাজার মানুষ, তার মানে হচ্ছে এটা গণনায় নিয়ে আসা সম্ভব না। আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণ হচ্ছে এই রাতে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কদরের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, এজন্য এই রাতের এত মর্যাদা। তো এই রাত, এই গুরুত্বপূর্ণ রাতে আমাদের জন্য একটা অফুরন্ত সুযোগ রয়েছে নাজাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আমরা যদি নাজাত লাভ করতে পারি, তাহলে এটাই হবে আমাদের ইহকালীন এবং পরকালীন সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ তাআলা যেমনটি কোরআনের মধ্যে বলেছেন যে খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা কিছু একত্রিত করে, যত সম্পদ যত মান মর্যাদা একত্রিত করুক না কেন, তার চেয়ে উত্তম হচ্ছে এই কোরআন। আর এই কোরআনের মর্যাদার কারণেই মূলত এই রাতের মর্যাদা হয়েছে। তো আল্লাহ তাআলা নাজাত লাভের জন্য এখানে আমাদের যেসব করণীয় রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই রাত এতেকাফ অবস্থায় থাকা। যদি আমরা এই রাত এতেকাফ অবস্থায় থাকতে পারি, তাহলে আমাদের আমলের মর্যাদাগুলো বহুগুণে বৃদ্ধি পাবে। এর বাইরে মানে মূল যে আমলগুলো রয়েছে, তার মধ্যে হচ্ছে বেশি বেশি সালাত আদায় করা। কারণ সালাত মানুষকে মুক্তি দেয়। সালাত মানুষকে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা সহ সমস্ত গুনাহ থেকেও মুক্তি দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সম্পর্কে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো এর মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। দ্বিতীয়ত, আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আমাদেরকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরান রহিমা। অন্য আয়াতে আল্লাহ তাআলা, আমরা এই সূরাটি অনেকেই জানি, সেটা হচ্ছে যে সূরা আন-নাসর। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রব্বিক ওয়াস্তাগফির, যে তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো, তাসবিহ পেশ করো এবং তার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা এই ক্ষমার গুণে যদি কেউ ক্ষমা প্রার্থনা করে, তাকে আল্লাহ তাআলা নাজাত প্রদান করেন এবং তাকে শাস্তি প্রদান করেন না। এই ঘোষণা সূরা আল আনফালের মধ্যে আল্লাহ বলেছেন যে ওমা কানাল্লাহু মুআয্যিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ কেন ওদেরকে শাস্তি দিবে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে? অর্থাৎ ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দিবেন। এই ক্ষমা প্রার্থনার আরেকটি বিষয় রয়েছে যে শুধু ব্যক্তির জন্য ক্ষমা নয়, অন্য মুমিনের জন্য আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। এজন্য আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদেরকে ক্ষমা করো ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাদাকুনা বিল ঈমান, আমাদের ওই ভাইদেরকেও ক্ষমা করো যারা আপনার কাছে ঈমান নিয়ে এসেছে, ঈমানের সত্যায়ন করেছেন এবং তারা চলে গিয়েছেন। এভাবেই আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে অন্যের জন্য ক্ষমা প্রার্থনা করা। যেমন ইউসুফ আলাইহিস সালামের যে কাহিনী রয়েছে, সেখানে আমরা দেখেছি যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন বুঝতে পেরেছিল যে তাদের ইউসুফের সঙ্গে যে আচরণটা করে সেটা ঠিক হয়নি, তখন তাদের পিতার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলেছিলেন যে ক্বালু ইয়া আবানা ইস্তাগফির লানা যুনুবানা, হে আব্বাজান, আমাদের জন্য, আমাদের অপরাধের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে নির্দেশ দিয়েছেন যে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করার।
মুমিন মুমিনাতদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ বলছেন যে ওয়াস্তাগফির লিজাম্বিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াস্তাগফির লাহুম। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে অন্যকেও ইস্তেগফারে শামিল করার জন্য নির্দেশ দিয়েছেন। লাইলাতুল কদরে আমরা নাজাত পাওয়ার আরেকটি বড় মাধ্যম হতে পারে তওবা। কারণ যখন কোনো মুমিন তওবা করে তখন আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো তো মাফ করে দেন এবং তার নাজাতের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে এ ঘোষণাটা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতাহুম হাসানাত। যদি কেউ তওবা করে তার অপরাধগুলোকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দেন। চেঞ্জ করে কিসে দেন? হাসানাতে পরিণত করেন তার অপরাধগুলো। তাহলে আমরা এর মাধ্যমে নাজাত পেতে পারি। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, একেবারে খাঁটি তওবা, তওবায়ে নাসুহা যেটা, সেটা তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কি করবেন? তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করবেন। অন্য আয়াতে আল্লাহ বললেন যে ফাআম্মা মান তাবা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। যে ব্যক্তি তওবা করেছিল এবং সৎকর্ম করেছিল, আশা করা যায় যে সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে। তার মানে সে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, যারা কিয়ামতে সফল হয়েছে তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা এই তওবাকারীদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, আর যাকে তিনি পছন্দ করেন তাকে অবশ্যই তিনি নাজাতের এই মর্যাদায় ভূষিত করবেন। আল্লাহ তাআলা এই জন্য প্রত্যেকটা মুমিনকে নির্দেশ দিয়েছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে। অতএব এই লাইলাতুল কদরে আমাদের বেশি বেশি তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা খাঁটি তওবা করবেন তাদেরকে অবশ্যই এই রাতে নাজাত প্রদান করবেন। আমরা খাঁটি তওবা, অনেক সময় তওবা মুখের তওবা করি শুধু, যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ, কিন্তু আসলে এই তওবার একটা মূল রহস্য রয়েছে, বা এই তওবার একটা মূল চাহিদা রয়েছে, দাবি রয়েছে। সে দাবিগুলো হচ্ছে যে তওবা একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহর কাছেই করতে হবে, অন্যের কাছে তওবার বিষয় নাই। গুনার কাজ করার জন্য অনুতপ্ত, লজ্জিত হতে হবে, যে গুনার কাজ আমরা করে ফেলেছি আগে, তার জন্য আমরা লজ্জিত, অনুতপ্ত। যে গুনাহ হতে তওবা করা হচ্ছে তার সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। তার মানে বারবার একই গুনাহ করে বারবার তওবা, এটা নয়, বরং যেটা করব সেটা একেবারে বাদ, সেই গুনাহটা থেকে একেবারেই বর্জন করতে হবে। কিন্তু কোনো কারণে হয়তো আবারও হয়ে যেতে পারে, আবারও তওবা করতে হবে, কিন্তু কোনো মানে একেবারে শক্ত অবস্থানে যেতে হবে যেন ওই গুনাহ আমরা আর না করি। ভবিষ্যতে এই গুনাহ আর না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে তওবা করতে হবে। অর্থাৎ যত গুনাহ করে ফেলার সাথে সাথে তওবাটা করা উচিত। এটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যে সাথে সাথে খারাপ কাজ করে ফেলার পরে, গুনাহ করে ফেলার সাথে সাথে তওবা করে। আর যদি অপরাধটা যদি কোনো মানুষের অধিকার রিলেটেড হয়, তাহলে তাকে সেই অধিকার ফেরত দিতে হবে। যেমন কারো থেকে আমি টাকা ছিনতাই করে নিলাম, বা আমরা জোরপূর্বক সম্পদ নিলাম, বা কাউকে আঘাত করলাম, তো যেহেতু এটা হক্কুল ইবাদ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, তো এই হক্কুল ইবাদের জন্য ওই ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এটা হচ্ছে তওবার একটি অন্যতম চাহিদা বা অন্যতম দাবি। তো এই বিষয়গুলো সামনে রেখেই মূলত আমাদেরকে তওবা করতে হবে, এবং তওবা করলে আমরা আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর বিনিময়ে আমাদেরকে নাজাত প্রদান করবেন। নাজাতের আরেকটি উপায়, নাজাত লাভের উপায় হচ্ছে যে ভালো কাজ করা। বিশেষ করে ওই রাতে যত ভালো কাজ করা যায় সেই ভালো কাজগুলো করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে তাকওয়াকে নাজাত লাভের অন্যতম উপায় হিসাবে নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, যে ওয়া ইয়াগফিরু লাকুম।
যদি তোমরা তাকে অবলম্বন করো তাহলে তোমাদেরকে আমি একটা আলোকবর্তিকা দিব, যার মাধ্যমে তোমরা কি করতে পারবে, তোমাদের গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিব এবং তোমাদের খারাপগুলোকে আমি মিটিয়ে দিব, অর্থাৎ তোমাদেরকে নাজাতের আমি ব্যবস্থা করে দিব। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন ভালো কাজের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা নাজাতের ঘোষণা দিয়েছেন। বিশেষ করে আল্লাহ নবী হাদিসের মধ্যে বিভিন্ন ভালো কাজের ঘোষণা দিয়েছেন। আরেকটি হচ্ছে যে লাইলাতুল কদরে আল্লাহ নবী বলেছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান সহকারে এবং পরিপূর্ণ সওয়াবের নিয়তে, কোনো মানুষ দেখানোর জন্য না বা লোকাচার, মানে মানুষের সবাই যাচ্ছে আমি না গেলে কেমন হবে লোকাচার রক্ষার জন্য না, বরং সওয়াবের নিয়তে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান এবং সওয়াবের নিয়তে যদি কেউ লাইলাতুল কদরে জাগ্রত হয়, ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। পূর্বের গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে তো আমরা নাজাত অর্জন করলাম, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে তাহলে গুনাহহীন হিসেবে আমাদেরকে উপস্থাপন করবেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে এমনও অনেক আমলের উল্লেখ করেছেন যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। তার মধ্যে যে সুন্দরভাবে উজু করলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, রমাদানের সিয়ামগুলো পালন করলে আমাদের মাফ হয়ে যায়, এরপরে হজের মাধ্যমে, এরপরে উমরার মাধ্যমে এ সমস্ত ভালো কাজের কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন। তো লাইলাতুল কদরে বিশেষ করে যে কাজগুলো করা যায়, উজু করার সময় আমরা সুন্দরভাবে উজু করব, সবগুলো আরকান আহকাম যেন পালন হয়, বেশি বেশি সালাত আদায় করব। এবারে কোরআন তেলাওয়াত, যেহেতু এই রাতেই কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন তেলাওয়াত, কোরআন চর্চা, কোরআন বুঝে পড়ার চেষ্টা, এরপরে কোরআনের আলোকে আমাদের জীবনকে গঠনের জন্য প্রতিজ্ঞা করা, কোরআন আমরা যাতে করে কোরআনুল কারীমের যে বিধিবিধানগুলো আমরা জানি, এবং এই রাতে দান সাদাকা করা, এই রাতে যত ধরনের ভালো কাজ করা যায় সব ভালো কাজ করা, এমনকি মানুষকে যদি আমরা ভালো কাজের জন্য নির্দেশনা দেই বা ওসিয়াত করি, সেটাও কিন্তু ভালো কাজ হিসেবে গণ্য হবে, সাদাকা হিসেবে গণ্য হবে। এমনকি যদি আমরা কারোর সঙ্গে মুসাফা করি, এই মুসাফা করলেও সেটাও গুনাহ মাফের অন্যতম কারণ হবে। এই রাতে যেগুলো আমরা বিশেষ করে করতে পারি, বিপদ আপদে যারা পতিত আছে তাদের সহযোগিতা করা, দান সাদাকা করা, এরপর বেশি বেশি সালাত, সওম এবং তেলাওয়াতে কোরআন আদায় করা। বিশেষ বিশেষ দোয়া রয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি ওই দিন কী দোয়া করব? আল্লাহ নবী তার দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে এই দোয়া করবে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, যে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাদেরকে ক্ষমা করুন, এই দোয়া। এবং এছাড়াও আল্লাহ তাআলা আমাদের যেসব দোয়া শিক্ষা দিয়েছেন, যেগুলোকে বলা হয় জামিউদ দাওয়াত, এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো করলে আমরা দুনিয়া এবং আখেরাত সর্ব অবস্থায় আমরা কল্যাণ লাভ করতে পারি। যেমন হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটির কোনো সাহাবী বলতেন যে এই দোয়াটি হচ্ছে দোয়া হিসাবে যথেষ্ট, এরপরে আর কোনো দোয়ার প্রয়োজন হয় না। এমন ব্যাপক অর্থবোধক এই দোয়া যে দুনিয়ার সব কল্যাণ, আখেরাতের সব কল্যাণ, এরপরে আর কি দরকার। এই দোয়া বেশি বেশি করা, এরপরে আখেরাতে নাজাতের জন্য, বিশেষ করে যাদের উপর আমাদের হক রয়েছে তাদের জন্য দোয়া করা, বিশেষ করে পিতামাতার জন্য। এই দোয়াও আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো এরপর অন্য আরও যে সমস্ত ভালো কাজ রয়েছে, যেমন উজু করে সালাত আদায় করা, আমরা যেটাকে তাহিয়াতুল উজু বলি, এ জাতীয় সালাত যদি সময়টা যথাযথ থাকে সেটা করা। এরপরে ওই রাতে আমরা কাউকে সাহারি করাতে পারি, সাহারি করানোর মাধ্যমে উন্নত হতে পারে। এবং ওই রাতে বেশি বেশি মূল ইবাদত যেগুলো রয়েছে আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়াও এক ধরনের ইবাদত। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে দোয়া হুয়াল ইবাদা, যে দোয়া হচ্ছে একটা ইবাদত। তো এই ইবাদত আমরা এই সময় করতে পারি। আল্লাহ রসুলের উপরে সালাত আদায় করা,
আল্লাহ তাআলা নিজেই আল্লাহ রসুলের উপরে যিনি সালাত আদায় করে, মানে আমাদের পরিভাষায় যেটাকে আমরা দুরুদ বলি, এই দুরুদ যদি কেউ আল্লাহ নবীর উপরে আদায় করে, তাই আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করে থাকেন। সুতরাং এই পবিত্র রজনীতে আমরা বেশি বেশি এই আমলগুলো করার চেষ্টা করব। আর এই রাতে যথাসম্ভব যেটাকে বলা হয় কিয়ামুল লাইল আমরা আদায় করতে পারি। এরপরে দীর্ঘ দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করতে পারি দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, আমাদের যাবতীয় জিন্দেগির যাতে আল্লাহ তাআলা তার দ্বীনের পথে পরিচালনা করার তৌফিক দান করেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এভাবেই পুরা রজনীটা যদি আমরা ইবাদতের মধ্যে, আমলে সালেহের মধ্যে এবং অন্য অন্য যে সমস্ত ভালো কাজ রয়েছে সে ভালো কাজের অতিবাহিত করতে পারি, তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা এই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আল্লাহর নির্দেশিত বিষয় পালন এবং নিষিদ্ধ বিষয় পরিহার করার মাধ্যমে তাকওয়া অর্জন করা, যা ক্ষমা লাভের অন্যতম উপায়। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ ভীরু হও তাহলে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্য করার পথ বের করে দেবেন এবং এর ফলে তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন। বস্তুত আল্লাহ হলেন ক্ষমা মহা অনুগ্রহশীল। আল্লাহ হলেন মহা অনুগ্রহশীল। আল্লাহ বলেছেন, যারা দৃষ্টির অগোচরে তার প্রতিপালককে ভয় করে তাদের জন্য আছে ক্ষমা এবং মহা পুরস্কার। আমরা তওবা করব, ক্ষমা চাবো আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেছেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। কোনো বান্দা যখন জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের অশ্রু ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলা আপন সহনশীলতার মহিমা দিয়ে বান্দার সমস্ত গুনাহগুলো ঢেকে রেখে সবার অজান্তে আল্লাহ বান্দার তওবা কবুল করে আল্লাহ বান্দাকে মাফ করে দেন। এই জন্য বেশি বেশি আল্লাহকে চাইতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের এই মাহে রমজানের শেষ দশকে বেশি বেশি আল্লাহর কাছ থেকে অনুনয় বিনয় করতে হবে আল্লাহকে। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। নবী হে, আপনার আগে অনেক রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, তাদেরকে অর্থ সংকট, দুঃখ, দান্যতা দিয়ে পরীক্ষা করেছি এজন্যে যেন তারা আমার কাছে অনুনয় বিনয় করে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি অনুনয় বিনয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর প্রতি অনুনয় বিনয় করার তৌফিক দান করুন। ক্ষমা আল্লাহর কাছ থেকে আমাদের পাওয়ার তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটু মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাত তুলেছি, জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দিয়ে রহমতের কোলে একটু তুমি আশ্রয় করে দাও। আল্লাহ তাআলা, তুমি ছাড়া বলো কার কাছে যাব, কে আমাদের ক্ষমা করবে গো। আল্লাহ তাআলা, জিন্দেগির সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি সব গুনাহগুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও। মা নাই যার, বাবা নাই যার, সবার মা বাবার কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। সবার মা বাবার গুনাহ ক্ষমা করে দাও, সবার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও।
আমাদের দেশের উপর তোমার রহমত বরকত নাজিল করো আল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনের বালা জমিনে দাপন করে দাও। স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো আল্লাহ তাআলা। আমাদের দেশের মধ্যে যারা রব্বুল আলামিন অসুস্থ আছে সুস্থ করে দাও, ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসায় বরকত দাও। দেশের সেবা যারা করে আল্লাহ একনিষ্ঠভাবে দেশ সেবা করতে পারে সেই তৌফিক দাও আল্লাহ তাআলা। সব গুনার বোঝা তুমি আল্লাহ নামায় দাও। গুনার স্তূপের নিচে পড়ে আছি, মহাসাগরে পড়ে আছি, আর বইতে পারি না। রব্বুল আলামিন তুমি আমাদের রিজিক বাড়ায় দাও, হায়াতে বরকত দাও আল্লাহ, কর্মে বরকত দাও, সব কিছুতে তুমি বারাকা নাসিব করো আল্লাহ। সন্তান আদি যা কিছু দিয়েছো আল্লাহ মানুষের মতো মানুষ করার তৌফিক দাও আল্লাহ। তুমি সব কিছু রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি যা আছে ক্ষমা করে দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।